নাম শরণে ঘূর্ণি দাহনে দয়া ভিক্ষা চায় গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো ইলাহি মাতা পিতার মন ফলে মাতৃ গর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই মাশাআল্লাহ আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা আলিমুল গায়িবে আল্লাহ শাহ গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সাদ্দা আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ ও গো ইলাহি মাতা পিতার মন ফলে মাতৃ গর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা আলিমুল গায়িবে আল্লাহ শাহ গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো ইলাহি কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বহরাই ও গো ইলাহি তাই তো আমরা করতেছি বহরাই মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রই না জানি না কোন দিন মারা যায় ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ ও গো ইলাহি ও গো ইলাহি যেদিন আসবে কাল সমন কেউ করতে পারবে না পালন মানিবে না সরকারের দোহাই তোমারে মন রং তামাশা বুঝে না পাগল দূরবীন শাহ চরণ আসে তোমার গুণ গায় গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ নাম শরণে ঘূর্ণি দাহনে চরণ ভিক্ষা চাই ও গো ইলাহি
তোমার মতো দরদি কেউ নাই, ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী জীবনের জীবন। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী জীবনের জীবন। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মাশাআল্লাহ আপনি আমার জীবন সাথী, অন্ধকার কইবরের বাতি, আপনি নবী দিন দুনিয়ার ধন। মাশাআল্লাহ রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। হে আল্লাহর নবী ও মায়ের নবী গো, আপনি নবী জীবনের জীবন। হে আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী জীবনের জীবন। মাশাআল্লাহ মারহাবা। বংশের ইয়াহুরে দয়াল ইয়াহুরে নিরলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো চাই রে, নিরলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো চাই রে। মাশাআল্লাহ দেখা দিয়া প্রাণের মুর্শিদ রাখো রে জীবন, দেখা দিয়া প্রাণের মুর্শিদ রাখো রে জীবন। নিদনিয়ার ধন তুমি অন্ধলের নয়ন মুর্শিদ ইয়াহুরে দয়াল ইয়াহুরে নিরলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো চাই রে। মাশাআল্লাহ মারহাবা। নিরলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো চাই রে, সয়ালের দয়াল গো মুর্শিদ মোহাম্মদ রাসূল, সয়ালের দয়াল গো মুর্শিদ মোহাম্মদ রাসূল। মুনাজাত মঙ্গে দরগায় করবাইনে কবুল আমার, মুনাজাত মঙ্গে দরগায় করবাইনে কবুল মুর্শিদ ইয়াহুরে নিরলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো চাই রে। মাশাআল্লাহ মারহাবা। ইয়া বরনা ইয়া হাসিল গো মুর্শিদ ইয়ার কবে আসবে, ইয়া বরনা ইয়া হাসিল আমজাদ শাহ ইয়ার কবে আসবে। মানব দুর্লভ জীবন আরনি হইব আমজাদ শাহ ইয়াহুরে দয়াল আহুরে নিরলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো চাই রে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
শয়ালের দয়াল গো মুর্শিদ মোহাম্মদ রাসূল শয়ালের দয়াল গো মুর্শিদ মোহাম্মদ রাসূল মোনাজাত মঙ্গে দরগায় করবাইনি কবুল মুর্শিদ ইয়াহুরে নিরুলে বসিয়া তোমায় প্রাণে দেখিত চাহিরে মাশাআল্লাহ মারহাবা দিনহীনের কি দোন আছে তোমার চরণ বিনে দিনহীনের কি দোন আছে তোমার চরণ বিনে কার কাছে দাঁড়াই মোহয়ামি জীবনের মরণে খাই গো কার কাছে দাঁড়াই মোয়ামি জীবনের মরণে দয়াল ইয়াহুরে ইয়াও মুর্শিদ আহুরে নিরোলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো চাহিরে মাশাআল্লাহ নিরোলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো চাহিরে মাশাআল্লাহ মারহাবা 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 দয়াল ইয়াহুরে ইয়া মুর্শিদ ইয়াহুরে নিরোলে বহু সিয়া তোমায় প্রাণে দেখি তো চাহিরে মাশাআল্লাহ মারহাবা আমি তোমার করব সেবা আমার ঘরে আহিলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাগাইলে আমি তোমার করব সবাই আমার ঘরে আইলে আমজাদ শাহ আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাগাইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে মন মজেছে হাজার চরণে আমি তোমায় ভালো রে বাসি সকলে জানে মন মজেছে তোমার চরণে আমি তোমায় ভালো রে বাসি সকলে জানে ফুলের মালা শর্ত হইতো নিজের হাতে ফুলের মালা শর্ত হইতো নিজের হাতে পরাইলে পড়ল যাহা পাইব দয়াল তোমারে না পাইলে আমি তোমার করব সবাই আমার ঘরে আইলে আমজাদ শাহ আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে মন মজেছে তোমার চরণে আমি তোমায় ভালো রে বাসি সকলে জানে মন মজেছে হাজার চরণে আমি তোমায় ভালো রে বাসি সকলে জানে ফুলের মালা শর্ত হইতো নিজের হাতে পরাইলে ফুলের মালা শর্ত হইতো নিজের হাতে পরাইলে বড় লজ্জা পাইব খাজা
খাজা বাবা তোমারে না পাইলে। মাশাআল্লাহ মারহাবা। জীবন যৌবন তোমায় করব দান, হৃদয়ের ধন রে খাজা পরাণের পরাণ। জীবন যৌবন তোমায় করব দান, হৃদয়ের ধন রে আমজাদ শাহ পরাণের পরাণ। দূর থেকে করে অভিমান আমায় পাগল বানাইলে, বড় লজ্জা পাইব খাজা বাবা আপনারে না পাইলে। আমি তোমার করব সেবা আমার ঘরে, আইলে মুর্শিদ আমার ঘরে আইলে, বড় লজ্জা পাইব গো দয়াল তোমারে না পাইলে, বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে। মাশাআল্লাহ ইয়ার নাই রে ধন ভবে, ইয়ার নাই রে ধন, মুশকিল কুশার নাম লও করিয়া যতন, ভবে ইয়ার নাই রে ধন ভবে, ইয়ার নাই রে ধন ভবে, ইয়ার নাই রে ধন, মুশকিল কুশার নাম লও করিয়া যতন, ভবে ইয়ার নাই রে ধন। আল্লাহ আলী মুশকিল কুশা পানা তিনতে একজন, আল্লাহ আলী মুশকিল কুশা তিনতে একজন। সেই নামেরই দুহাই দিলে দূরে যাই সমন, ভবে আর নাই রে ধন ভবে, ইয়ার নাই রে ধন ভবে, ইয়ার নাই রে ধন, মুশকিল কুশার নাম লো করিয়া যতন, ভবে আর নাই রে ধন। মাশাআল্লাহ মারহাবা। ইয়ার নাই রে ধন ভবে, ইয়ার নাই রে ধন, মুশকিল কুশার নাম লও করিয়া যতন, ভবে আর নাই রে ধন। মৌলা আলী সামর্থ্য পানা জান্নাত মাখাতুন, মৌলা আলী সামর্থ্য জান্নাত মাখাতুন। ইমাম হাসান হোসেন দুই ভাই বেহেশতের রৌশন, ভবে আর নাই রে ধন ভবে, ইয়ার নাই রে ধন ভবে, ইয়ার নাই রে ধন, মুশকিল কুশার নাম লও করিয়া যতন, ভবে আর নাই রে ধন। মাশাআল্লাহ মারহাবা। মুশকিল কুশা কেমন ধন চিনলি না রে মন, মুশকিল কুশা কেমন ধন চিনলি না রে মন, যে চিনেছে সে পাইয়াছে অমূল্য রতন, ভবে আর নাই রে ধন ভবে, ইয়ার নাই রে ধন ভবে, ইয়ার নাই রে ধন, মুশকিল কুশার নাম লও করিয়া যতন, ভবে আর নাই রে ধন। মাশাআল্লাহ মারহাবা। তোমারি চরণের আশায় ঘুরে ত্রিভুবন, তোমারি চরণের আশায় ঘুরে ত্রিভুবন,
রহিম সুরতে গো মৌলা দিয়া দর্শন ভবে আর নাই রে ধন ভবে यार नहीं रे दोन भोबे यार नहीं रे दोन मुश्किल को शर नाम लो कोरिया जो दोन भोबे यार नहीं रे दोन दिनहीन कंगालेर मने याकिन जोन दिनहीन कंगालेर मने याकिन जोन मुर्शिद काले मरण काले पाहाई जेन मुर्शिদের চরণ ভবে আর নাই রে দওয়ান হাই রে মরণ কালে পাই যেন খাজারি চরণ ভবে আর নাই রে দওয়ান মরণ কালে পাই যেন আমজাদ শার চরণ ভবে আর নাই রে দওয়ান ভবে यार नाई रे दोन भोबे यार नाई रे दोन मुश्किल को शर नाम लो कोरिया जतन भोबे यार नाई रे दोन माशाल्लाह मरहबा 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 सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আমরা সকলে বলি মারহাবা আর একটু জবান খুলে বলি মারহাবা দেখতে দেখতে আমাদের সময় 4টা ওভার হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই মোনাজাত হয়ে যাবে মোনাজাতের সাথে সাথে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তবারুকের ব্যবস্থা করা হয়েছে তাবারুক গ্রহণ করে ফজরের নামাজ শেষ করে সবাই যার যার গন্তব্যে রওনা হবেন এর আগে আপনারা কেউ যাবেন না যেহেতু চলমান পরিস্থিতি এতটা ভালো না এবং রাস্তাঘাটও নিরাপদ নয় এই জন্য আমি বলবো তাই ফজরের নামাজ শেষ করে পেশাব ওযু থেকে দোয়া নিয়ে সবাই যার যার উদ্দেশ্যে রওনা হবেন মহিলা মা বোন যারা আছেন আপনারাও মহিলা প্যান্ডেলে বসে তাবারুক গ্রহণ করবেন এবং সবাই তাবারুক খেয়ে ফজরের নামাজ পড়েই দরবার শরীফ থেকে রওনা হবেন এটা আপনাদের কাছে দরবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ আর যারা দূর দূরান্ত থেকে এসেছেন গাড়ি নিয়ে পার্সোনাল গাড়ি নিয়ে এসেছেন ড্রাইভার সাহেবরা আপনারা মুখ ধুয়ে উজু করে তারপরে চোখে পানি টানি দিয়ে আস্তে ধীরে রাস্তা চলাচল করবেন এবং হই হুল্লোড় করে যাবেন না ধীরে সুস্থে যাবেন দরকার হয় 5 মিনিট পরে যাবেন 10 মিনিট পরে যাবেন এরপরও গাড়ি ওভার স্পিড দিয়ে চালাবেন না এটা সবার কাছে অনুরোধ আর বিশেষ করে ফকির আলী হোসেন আমজাদ পেশাব হুজুরের আব্বাজান দুনিয়াতে নেই আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আম্মাজান অসুস্থ আল্লাহ যেন মাকে পরিপূর্ণ শেফা দান করেন এবং আমার আবু ইউসুফ ভাই উনি সর্বহারা এতিম বাবাও নেই মাও নেই এবং ওনার যে অভিভাবক বাবার পরবর্তী স্থানে যিনি ছিলেন বড় ভাই মরহুম সিদ্দিকুর রহমান ভাই আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন এবং গত বছর এই মাহফিলের সভাপতি যিনি করতেন সব সময় আমাদের মরহুম মগফুর জহুরুল আমিন চিশতি পেশাব হুজুর অত্যন্ত একজন বিনয়ী মানুষ ছিলেন একজন নম্র মানুষ ছিলেন ভদ্র মানুষ ছিলেন এই মায়ার মানুষ দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন
আল্লাহ যেন হুজুর কেবলার দরজার যেন বুলন্দ করে, সকলে আমিন বলেন। বর্তমানে হুজুরের শাহজাদা খাজা মাওলানা মোহাম্মদ নূরে আলম চিশতি তানভীর পীর সাহেব হুজুর এই মাহফিলে সভাপতিত্ব করছেন। আল্লাহ যেন ওনারা হায়াত ইলমে বরকত দান করে, এবং বর্তমান সভাপতি হুজুরের আম্মাজান অসুস্থ, আল্লাহ যেন ওনার বান্দিকে যেন পরিপূর্ণ শেফা দান করেন, আমরা সকলে আমিন বলি। আর বিশেষ করে আবু ইউসুফ ভাই, উনি নিজেও শারীরিক অসুস্থ, ওনার জন্য দোয়া চাই, দোয়া করবেন। আর পিসা হুজুর অত্যন্ত একজন বিনয়ী মানুষ, একজন গভীর তথ্যের মানুষ, আল্লাহ যেন হুজুরকেও যেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। আর এই দরবার শরীফের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরিদান যারা আছেন, বক্তিয়ান যারা আছেন, আপনারা এই মাহফিলে অনেক পরিশ্রম করেন, কষ্ট করেন, এটা আমরা নিজেরও দেখি, বা পিসা হুজুর নিজেও স্বীকার করেন যে আপনাদের এই অক্লান্ত শ্রম, অক্লান্ত পরিশ্রমী আজকে এই আস্তানায় চিশতিয়া খাজা গরিবে নেওয়াজ দরবার শরীফ এতটুক হয়েছে একমাত্র আপনাদের প্রচেষ্টা এবং আপনাদের শ্রমের কারণে। তো এটাই হলো পীরের প্রতি মুরিদের যে আদব। পীরের বাড়ি হচ্ছে গোলামের জায়গা, আর শ্বশুর বাড়ি হয়েছে নবাবির জায়গা। শ্বশুর বাড়িতে গেলে নবাবীকরণ যায়, আর পীরের বাড়িতে আসলে যত নিজেকে সেফ রেখে আজিজি সহিত চলা যায়। পীর যেই দিকে হাঁটেন ওই দিকে আমরা হাঁটবো। পীরের কদম যেই দিকে পড়ছে আমরা চেষ্টা করব এখানে কদম না রাখতে। এই জন্য আমি এই বছর যে একটা জিনিস আজ করেছি, আমার দরবার শরীফে পিসা হুজুর গিয়েছেন, ইউসুফ ভাই গিয়েছেন, আমি দেখি কয়েকটা ছেলে এবং আমার কিছু ভক্ত মহিলা এরা খালি পায়ে হাঁটতেছে। এরা খালি পায়ে হাঁটা দেখে আমি আবার কয়েকজনকে বলছি যে কিরে এরা জুতা কই, খালি পায়ে হাঁটতেছে, এরা তো ঠান্ডা লাগার কথা, শীতের রাত, শীতের মধ্যে এরা খালি পায়ে হাঁটে কেন? অথচ কিন্তু এরা কেউ গরিব না যে তাদের জুতা যে নাই সেটা না, এদের জুতাও আছে, সব আছে। এরা নিয়ত করে আইছে যে পীরের বাড়িতে গিয়ে জুতা পাও দেখতাম না। আদব। আচ্ছা বলেন, দোয়া কি শুধু হাত দিয়ে দোয়া করলে দোয়া হয়? অন্তরের একটা দোয়া আছে। পীরের তাওয়াজ্জু কিন্তু এমনিতে আসে না। এই যে বগুড়ার মানুষগুলা দরবার শরীফে আসে, এরা বড় বড় শিল্পপতি আছে, এখানে অনেক বড় বড় ব্যবসায়ী চাকরিজীবী আছে, আপনারা দেখেন না একটা মানুষও জুতা পাও দিয়ে হাঁটে না, এরা খালি পায়ে হাঁটে। এরা কি জুতার অভাব ছিল? এরা খালি পায়ে হাঁটে কেন? যে মুর্শিদের পদধূলি পড়ছে এইদিকে আমরা জুতা পরে হাঁটি কিভাবে? এই জন্য পীরের আদব রক্ষার্থে এই মুরিদরা জুতা পরে হাঁটে না। এটা হলো আদব। এটা কি আদব? তো এই জন্য পীর মুর্শিদের বাড়িতে আসবো গোলামের নিয়তে, আর শ্বশুর বাড়ি যাব নবাবী করার জন্য। সেখানে গেলে জামাই আদর, ঠিক না ঠিক? আর পীরের বাড়িতে আসলে এটা ডাল হলেও এটা নিয়ামত, এটা আমরা আদবের সহিত তাজিম করে এটা গ্রহণ করব, তাবারুক, বরকত স্বরূপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য পীরের বাড়িতে আইসা কেউ খানা নিয়ে কোনো কথা বলবেন না, কারণ পীরের বাড়িতে আইয়া যত কম খাইবেন এতই ভালো, যত কম খাইবেন এতই ভালো। কেন? বেশি খাইলে বেশি বাথরুমের প্রয়োজন হইব, ঠিক কিনা কোন? যত বেশি খাইবেন বাথরুমে যাওয়া লাগবে বেশি, আর কম খাইলে বাথরুমের বেগ হইতো না। এই জন্য পেটটারে 3 ভাগে ভাগ করতে হয়। 1 ভাগে খাবার, 1 ভাগে পানি, আর 1 ভাগে আল্লাহর জিকির। 3 ভাগে পেটরে ভাগ করে নিব, এটা নবীজি বলেছেন। 1 ভাগে খাবার, 1 ভাগে পানি, 1 ভাগে থাকবে আল্লাহর জিকির। তাইলে ওই ব্যক্তির পেটে কোনোদিন ট্রাবল হবে না, কোনোদিন সমস্যা হবে না, যদি নিয়ামতকে নিয়ামত স্বরূপ কেউ গ্রহণ করে, ঠিক না ঠিক? আর আমরা তো ভাইলে হালে দায়রে মেরে লেখাইয়া স্বেচ্ছা লেখাইয়া, খাবারও একটা কন্ট্রোলিং থাকতে হবে। পীরের বাড়িতে আসলে খাইবেন না কেন? রিজিক তো আপনাদের জন্যই, নিয়ামত তো আপনাদের জন্যই, আমাদের জন্যই, কিন্তু এই খাবারটাকে আমরা বরকতান স্বরূপ সহি নিয়তে এটা গ্রহণ করব। দেখবেন এটা আমাদের ফায়দা হবে এবং রোগ বালাই নসিব হবে ইনশাআল্লাহ। গাউসে পাক বলেছেন মিলাদ মাহফিলের যে তাবারুক হয়,
উরুস শরীফের যে তাবারুক হয় এটা 41টা রোগের ওষুধ হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন। ইউসুফ ভাই কিছু বলবেন? তো ইউসুফ ভাই আমাদের অত্যন্ত মহব্বতের একজন মানুষ, আমার প্রাণপ্রিয় বন্ধু মানুষ। আমরা একসঙ্গে অনেক জায়গায় উঠা বসা করি, চলাফেরা করি। এইদিকে আসলে তো দেখা না করে যেতেই পারি না। অত্যন্ত বিনয়ী মানুষ এবং আমার ভগ্নিপতি আমাদের বড় ভাই জনাব শাকের আহমেদ ভাই অত্যন্ত একজন ভালো মানুষ, আমার চোখে দেখা একজন নম্র ভদ্র মানুষ। আমরা দুলাভাই হিসেবে ডাকি, বনজামাই তো দুলাভাই, ঠিক না? বড় বোনের হাজব্যান্ড, আমাদের অভিভাবক, আমাদের বড় ভাই প্রায় সময় এই দোকানে হোটেলে বসা থাকেন। দেখলেও অনেক মায়া লাগে, না দেখা যাইতেও পারি না, দেখলেই গাড়িটা ব্রেক দেই, কিন্তু অনেক আপ্যায়ন করেন। এবং আমার সুমন ডাক্তার সাহেব আরও তো অত্যন্ত বিনয়ী মানে, ওই দিন আমার ওষুধ দিছে অতলি যে একটে হনিছে না। আলামিন ভাই নাকি না, সুমন ভাই, হ্যাঁ সুমন ভাই অত্যন্ত ভালো মানুষ। এবং যারা এখানে এই দরবারের সাথে যারা চলাফেরা করেন সবার প্রশংসা করে শেষ করা যাবে না। তো সবাই অত্যন্ত বিনয়ী, ভালো। আল্লাহ যেন সবাইকে হুজুরের রুহানি তাওয়াজ্জু দিয়ে যেন ধন্য করেন এবং আমরা যেন আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের রুহানি ফায়েজ অর্জন করতে পারি। সবাই বলেন আমিন। অন্য মাহফিলও মাহফিল, এই মাহফিলও মাহফিল, তবে এই মাহফিলটা একটু ব্যতিক্রম। এটা লোক কম দেখছেন, কিন্তু এখানে বরকত আছে। যিনি এই আরজ গুজারে আছেন ফকির আলী হোসেন আমজাদ ভাই, উনি 41 দিন এই মাহফিল হওয়ার আগে 41 দিন তিনি রেওয়াজত করেন। আমরা তো খাইয়া সুইরালাই, গরুর গোশ, খাসির গোশ, এই গোশ সেই গোশ, মুরগি হাঁসি যা হয় খাই, কিন্তু এই মহৎ ব্যক্তিটা ওনার উরুস শরীফকে সাকসেস করার জন্য, খাজা গরিবে নওয়াজের রেজামন্দি হাসিলের জন্য উনি 41 দিন রেয়াজত করেন শুধু নিরামিষের মাধ্যমে। নিরামিষ খেয়ে বলেন তো কয়টা মানুষে পারবে 41 দিন? আমরা তো 30 দিনের রোজ ভালো করে রাখতাম, চাই না, মাঝে মাঝে ভেঙ্গে যাই, কিন্তু 41 দিন নিরামিষ খায়া শুধু উনি রেয়াজত করেছেন। খাজা বাবার উরুস কিভাবে সাকসেস হবে, এই জন্য এই মাহফিলে আমার বিশ্বাস আমার সানজিরি আজমিরি খাজা গরিবে নওয়াজের রুহানি ফায়েজ আছে। অবশ্যই এই মাহফিলে আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাইহি সহ নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত পীর কাশিমপুর যাদের নামে হয়েছে, এই আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জু এখানে আছে। কথা বলেন, আল্লাহ যেন দিন দিন এই দরবারকে আরো উন্নতির শিখরে পৌঁছায় দেয়। আমরা সবাই বলি আমিন।